এখানে কি বলা আছে? এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ এ প্লাস আইভি। এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ এ প্লাস আইভি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই সংখ্যাটাকে যেহেতু তোমার এ প্লাস আইভি করতে বলা হয়েছে, তোমার করণীয় তুমি আগে গিভেনদের দিয়ে সংখ্যাটা উঠাও। এটাকে এ প্লাস আইভি করার আগে তুমি এ প্লাস আইভি করো। নাও আমরা লিখেছি নাও এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ এ প্লাস আইভি অফ 1 + i 1 - i। আমরা এই সিম্পল পাওয়ার ছাড়া সিম্পল মানটাকে এ প্লাস আইভি আকারে প্রকাশ করব প্রথমত। তো এটাকে যদি এ প্লাস আইভি আকারে প্রকাশ করতে চাই, প্রথম কাজ পাওয়ার ছাড়া অংশটাকে, তাহলে আমাদের করণীয় হচ্ছে নিচে যে আইটেমটা আছে এটাকে সেম, নিচে যে আইটেমটা আছে এটাকে সেম জিনিস উল্টা দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে ফরম্যাট। তো নিচে কে ছিল ভাইয়া? নিচে ছিল 1 - i। তো আমরা এটাকে লিখবো 1 + i, এই যে অপোজিট দিয়ে গুণ করব। আর নিচে যে জিনিসটা তুমি লিখেছো উপরে তোমার সেম জিনিসটা লিখতে হবে। এটা হচ্ছে ফর্মুলা। নিচে যে জিনিসটা অতিরিক্ত দিয়েছো 1 + i, উপরেও তোমাকে সেম জিনিসটা দিতে হবে 1 + i। এবার দেখো নিচেরটা সূত্র মিলে যায়। নিচেরটা কি হয়? সূত্র মিলে যায়। নিচেরটা সূত্র মিলিয়ে কিভাবে লেখা যায়? এটা হচ্ছে 1 - i 1 + i, তার মানে a স্কোয়ার বি স্কোয়ার। তো a স্কোয়ার হচ্ছে 1 আর b হচ্ছে i, a স্কোয়ার বি স্কোয়ার লেখা যায়। আর উপরে দুইটা সরাসরি গুণ করে বসানো যায়। উপরে দুইটা সরাসরি গুণ করে কিভাবে বসানো যায়? 1 দিয়ে যদি 1 কে গুণ করি 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, 1 দিয়ে i কে গুণ করলে i। ঠিক আছে? এরপরে আবার দেখো i দিয়ে 1 কে গুণ করলে আরেকটা i, i দিয়ে 1 কে গুণ করলে একটা i, প্লাস i দিয়ে যদি i কে গুণ করি i স্কোয়ার। আমি বলি 1 দিয়ে আমি দুইটাকে গুণ করেছি, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, 1 দিয়ে i কে গুণ করলে i। i দিয়ে দুইটাকে গুণ করেছি, i দিয়ে 1 কে গুণ করলে i, y দিয়ে i কে গুণ করলে i স্কোয়ার। 1 স্কোয়ারে হয়ে যাচ্ছে পিওর 1। আর i স্কোয়ারের মান হচ্ছে -1। তুমি এটা মুখস্থ রাখবা, i স্কোয়ারের মান -1 ফিক্সড। উপরে 1, আর যেহেতু i দুইটা ছিল আমি লিখবো 2i, আর i স্কোয়ারের মান হচ্ছে -1। i স্কোয়ারের মান হচ্ছে -1। এরপরে যদি আমি এটাকে আরেকটু সলভ করি, 1 এর জায়গায় 1 আছে, i দুইটা ছিল 2i, আর i স্কোয়ার মান -1। ওকে, তাহলে দেখো অঙ্কে একটা থাকতেছে প্লাসের 1, একটা থাকতেছে -1, কাটা। দেখো উপরে একটা থাকতেছে -1, একটা থাকতেছে কি প্লাসের 1, হিসেব করো। একটা 1 প্লাসের, একটা 1 মাইনাসের, তাহলে 1 1 কাটা, কারণ একটা প্লাসের 1 একটা মাইনাসের 1 বাদ। এবার দেখো তোমার কাছে কে আছে? এবার তোমার কাছে আছে উপরে শুধু 2i আর নিচে শুধু 2। 2 2 কাটা, 2 2 কাটা দিলে তোমার থাকে শুধু i। তুমি কিন্তু এটার আনসার বের করতে পারো নাই, তুমি আনসার বের করছো জাস্ট এইটার। এবার আসো তুমি লিখো, সো এটা ইকুয়াল টু লিখো ভাইয়া, কিউব ছাড়া অংশটার আনসার কত আসছে? শুধু i আসছে। কিউব ছাড়া অংশটার আনসার আসছে কি? শুধু i। তো তুমি এটাকে কিউব দিলে কি হবে? i এর উপর কিউব হবে। এটাকে যদি তুমি কিউব দিয়ে দাও তাহলে কি হবে? জাস্ট i এর উপর কিউব হবে। এই পুরোটার মান হবে শুধু i। তার মানে তোমার আনসার দাঁড়াবে i কিউব। তোমার আনসার দাঁড়াবে কত? তোমার আনসার আসছে i কিউব। এখন তোমার প্রশ্ন হইতে পারে, আমার আনসার তো i কিউব আসছে, বাট আমাকে তো i কিউব আনসার বের করতে বলে নাই। আমাকে বলছিল এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ a প্লাস আইভি, এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ a প্লাস আইভি, এইভাবে প্রকাশ করো। ওকে, এটাকে আমি ফরম্যাট চেঞ্জ করে দিচ্ছি, তুমি একটু দেখো। মানে তোমার আনসারটা লাগবে কিন্তু এরকম, এই যে একটা খালি মান থাকবে, একটা প্লাস থাকবে, একটা আই থাকবে, একটা মান থাকবে, এরকম হওয়ার কথা। ঠিক আছে, আমি এরকম করে সাজিয়ে দিচ্ছি, তুমি একটু দেখো। মানে এই মানটাকে যদি আমি a প্লাস আইভি আকারে প্রকাশ করি তাহলে কি হবে? এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ a প্লাস আইভি, একটা মান থাকবে নর্মাল, তারপরে থাকবে প্লাস, তারপরে থাকবে আইবি। তো আমাদের তো নর্মাল মানটা নাই, যেহেতু নর্মাল মানটা নাই তোমাকে লিখতে হবে এটা 0। নর্মাল মানটা না থাকলে কি ধরতে হবে? 0 প্লাস রাখতে হবে আই বি। আইবি, এখন আইওয়ালা মান আমার এখানে কয়টা আই আছে বলতো? আই আছে 3টা। তো আমি আই 3টাকে আলাদা করে ফেলবো। একটা আই দিব, আইওয়ালা মানটাকে আলাদা করে ফেলবো, একটা আই দিব, আর দুইটা আই ভিতরে রাখবো। আমার আই ছিল 3টা, আমি 3টা আইকে কিন্তু এইভাবে লিখতে পারি। কিভাবে? নর্মালি একটা আই আর দুইটা আই স্কোয়ার, এবং সামনে 0 কেন?
কারণ সামনে কোনো মান নাই, সো তোমাকে 0 ধরে নিতে হবে। যদি কোনো মান না থাকে সামনের মানটা 0 ধরতে হবে। এবার 3টা আইকে আমরা আলাদা করেছি, একটা আই প্লাস আই স্কোয়ার। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 0 প্লাস আই, তুমি জানো আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান -1, আই স্কোয়ারের মান -1। এবার এটাকে বলা যাবে এ প্লাস আই ভি আকারে প্রকাশ। এই যে দেখো, এটা এর মান, এটা প্লাস, এটা আই, এটা বি। এটা হচ্ছে তোমার রিয়েল আনসার তোমার প্রশ্নের। এতটুকু তোমাকে আসতে হবে, এতটুকু আসতে হবে, ঠিক আছে?